তৃণমূলের অন্দরের বিবাদ আর গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধি, এই দুই কাঁটা উপড়ে ফেলতে শনিবার কুসুমপুরের সভা থেকে দলীয় কর্মী ও বিরোধীদের কড়া সতর্কবার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার নিশানায় যেমন ছিল আরএসএস এর কর্মকাণ্ড, তেমনি দলের ভেতরের বিক্ষুব্ধ অংশের প্রতিও ছিল স্পষ্ট হুঁশিয়ারি। আমাদের এখানে আছে প্রতিভা মাইতি প্রার্থী, তুমি ওর হাত ধরো। সুজয় হাজরা প্রার্থী, আমরা সবাই একসাথে 1, 2, 3, 4 আমরা সবাই প্রার্থী, বিজেপির হবে না। কেশিয়ারিতে আরএসএস এর প্রভাব নিয়ে এদিন বিস্ফোরক অভিযোগ তোলেন নেত্রী। তিনি বলেন, কেশিয়ারির মাটি আদিবাসীদের শক্ত ঘাঁটি, আবার এই কেশিয়ারিতেই আরএসএস এর একটা শক্ত ঘাঁটি আছে। সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, বন্দুক চালানো শেখানো হয়। আমি সব খবর রাখি। এই শক্ত ঘাঁটি ভাঙতে আদিবাসী সমাজ ও দলীয় কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। কেশিয়ারের মাটি আদিবাসীদের শক্ত ঘাঁটি, আবার এই কেশিয়ারিতেই আরএসএস এর একটা শক্ত ঘাঁটি আছে। সেখানে ট্রেনিং দেওয়া হয়, বন্দুক চালানো হয়, খোঁজ খবর আমি রাখি। যারা ভালো কাজ করবেন তাদের প্রতি সম্মান থাকবে, আর যারা ভোট কাটবেন তাদের বর্জন করে দিন। দলের প্রার্থী চয়ন নিয়ে কর্মীদের একাংশের ক্ষোভ প্রশমন করতে এদিন বিশেষ উদ্যোগী দেখা যায় মমতাকে। বিদায়ী বিধায়ক পরেশ মুর্মু এবং বর্তমান প্রার্থী রামজীবনকে এক মঞ্চে পাশাপাশি দাঁড় করিয়ে তিনি সংহতির বার্তা দেন। নেত্রী সাফ জানান, পরেশকে আমরা দলের অন্য কাজে লাগাবো। এই দুই ভাইয়ের মধ্যে কোনো তফাৎ নেই। কর্মীদের বিভ্রান্তি দূর করতে তার ঘোষণা, কে প্রার্থী তা ভুলে যান। 294টি কেন্দ্রে আমি প্রার্থী, সরকারটা আমি গড়ব। দেখুন তো, এই দুই ভাইয়ের মধ্যে কোনো তফাৎ আছে? তফাৎ আছে? আমরা সবাই এক। তাই বিজেপিকে বলবেন ইলেকশনের পরে দেখ। বক্তব্যের মাঝে কেশিয়ারির ভূমিপুত্র তথা প্রয়াত নেতা জগদীশের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা। তিনি বলেন, কেশিয়ারি এলেই আমার সেই ছেলেটির কথা মনে পড়ে। জগদীশকে আমি চিরকাল মনে রাখবো। ও আমার কাছে হারিয়ে গেলেও আমার হৃদয়ে বেঁচে আছে। পরেশকে আমরা পার্টির কাজে লাগাবো। কেশিয়ারিতে আসলেই আমার একটি ছেলের কথা মনে পড়ে। আমি যখন মেদিনীপুরে সিপিএমের সাথে লড়াই করতে করতে কখনো কেশপুরে আসতাম, কখনো চমকাইতলায় আসতাম, কখনো কেশিয়ারিতে আসতাম, কখনো দাঁতনে আসতাম, আমি দেখতাম ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে আছে, তার মা একটু কাজু বাদাম ভেজে দিয়েছে, সেইটা নিয়ে একটা টিফিন কৌটো করে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো। তার নাম জগদীশ, কেশিয়ারির ছেলে। আমি তাকে চিরকাল স্মরণ করব। ও আমার কাছে হারিয়ে গেছে, কিন্তু আমার হৃদয়ে ও বেঁচে আছে। নির্বাচনের দিন ও ভোট গণনার সময় কারচুপির আশঙ্কা প্রকাশ করে কর্মীদের সজাগ থাকতে বলেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশ, গণনা কেন্দ্র কেউ ছেড়ে যাবেন না। বিজেপি প্রথমে স্লো কাউন্টিং করবে, মেশিন খারাপ করার চেষ্টা করবে। ওদের বাংলায় শূন্য আর দিল্লিতে মহাশূন্যে পাঠিয়ে দিন। পরিশেষে বিরসা মুন্ডা ও রঘুনাথ মুর্মুর নাম স্মরণ করে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মানুষই আগামী দিনে এদের বিচার করবে। সব মিলিয়ে নির্বাচনের আগে কেশিয়ারির গোষ্ঠী দ্বন্দ্ব মিটিয়ে জয়ের পথ প্রশস্ত করাই ছিল মমতার এদিনের সভার মূল সুর। সবাইকে নমস্কার। আপনারা যার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, আপনাদের সকলের প্রিয় ভাই রামজীবন মান্ডিকে বিপুল ভোটে জয়ী করব এবং দিদিকে চতুর্থবারের জন্য নবান্নের 14 তলায় পৌঁছাবো মুখ্যমন্ত্রী হিসেবে। করবেন তো? দেখেছিলাম কেশিয়ারিতে কিভাবে মানুষকে হেনস্থা করা হয়েছিল। তৎকালীন যিনি বিধায়ক কিভাবে কেশিয়ারিকে পিছনে ফেলে রেখেছিল। दिसों में जहाँ राज राजत्व हो गए
ᱮᱲᱤᱭᱟᱹ ᱦᱟᱲᱟᱢ ᱢᱟᱱᱮ ᱵᱤᱡᱮᱯᱤ ᱵᱟᱲᱟᱭᱟᱵᱚᱱ ᱯᱟᱥᱮ ᱫᱤᱥᱚᱢ উড়িষ্যা মেনাᱜᱼᱟ, ঝাড়খণ্ড মেনাᱜᱼᱟ, বিহার মেনাᱜᱼᱟ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ। আগামী দিন বলে যাচ্ছি, আমরা কেন্দ্রীয় সরকার সব বন্ধ করে দেওয়া সত্ত্বেও 1,30,00,000 গরিব লোকে কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। আগামী দিন যতটুকু বেঁচে আছে সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব, এটা আমাদের অঙ্গীকার। আমরা যেটা বলি আমরা সেটা করি। প্রতি বাড়ি বাড়ি নলের জল পৌঁছে যাবে। আমরা যখন ক্ষমতায় আসি 2 লক্ষ ছিল, এখন 1 কোটি হয়ে গেছে। আগামী দিন সব পরিবারের নলের জল পৌঁছে যাবে, এটা মাথায় রাখবেন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।